মিষ্টি মুখের জাদুকরি স্বাদ, নারকেলের ঝরঝরে জর্দা সেমাই। আসসালামু আলাইকুম, চলে আসলাম নারকেলের পারফেক্ট ঝরঝরে জর্দা সেমাই তৈরির রেসিপিটা নিয়ে। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট ভার্মিচেলি সেমাই। আর এখানে লাগবে আমার ঘি, আর লাগছে এলাচ, দারচিনি, তেজপাতা, আর কিছু বাদাম আর কিশমিশ। তা আমি বাদামগুলোকে ভেজে নেবো। এই জন্য এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা ছোট্ট প্যানে। বাদামগুলোকে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো ভাজাও আমার অলমোস্ট হয়ে আসলো। এবারে বাদামগুলোকে আমি আরেকটু ভেজে তুলে রাখলাম। আর এখানে আরেকটা পাত্রে আমি ঘি দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ। ঘিটা দিয়ে এবার আমি সেমাইটা একটু ভেঙে নিয়েছি। সেমাইটা দিয়ে বেশ খানিকটা সময় ধরে লো মিডিয়াম আঁচে সেমাইটাকে আমি ভেজে নেব। সেমাইটা মোটামুটি বাদামি কালারের হয়ে আসলেই ভাজা হয়ে যাবে। তো সেমাইটাকে আমি ভেজে নিচ্ছি। আর সেমাইটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটাই কমে আসে। তো এই যে সেমাইটা আমার মোটামুটি কমেও এসছে আর ভাজাও হয়ে গেছে। আর এখানে জর্দা সেমাইয়ের জন্য ঘিটা বেশ খানিকটা পরিমাণে প্রয়োজন হয়। প্রথমে ভাজার সময় দিয়েছি, আবারও পরে দেব। আর এইখানে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম শিরা করার জন্য। আর চিনি নিয়ে নিলাম আমি 1 কাপ। আর শিরাটা করছি এখানে। আর শিরা করতে দিয়ে এদিকে আমি পাত্রে নারকেলটা একটু ভেজে নিলাম ঘি দিয়ে। নারকেলটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ভাজা সেমাইটাকে নারকেলের সাথে আবারও সুন্দর মতো মিক্সড করে এবারে আমি যে শিরাটা তৈরি করলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। শিরাটা সম্পূর্ণটা ঢেলে দেওয়ার পর আমি পাত্রটাকে ধুয়ে সামান্য পরিমাণে পানি এইখানে দিয়েছি। আর এবারে আমি আবারও সুন্দর মতো একটু মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাও যেমন আমরা ঠিক একেবারে লো আঁচে দমে বসিয়ে রাখি, ঠিক সেমাইটাকেও সেভাবে আমি কিছুটা সময় দমে বসিয়ে রেখেছি। আর এই তো এবারে আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম সেটাকে কুচি করে নিয়েছি চাকু দিয়ে কেটে। আর এবার বাদাম কুচিগুলো এর মধ্যে অ্যাড করছি। মোটামুটি মিক্সড করেই ফেলেছি। আর এখন আমি আবারও এখানে একটু ঘি দিয়ে দিব। আর জর্দা সেমাই মানে পর্যাপ্ত পরিমাণে ঘিয়ের ব্যবহার। ভেজে নিয়েছি, বাদামটা ঘি দিয়ে ভেজে নিয়েছি, সেমাইটা ঘি দিয়ে, এবং আবারও একদম হয়ে গেছে এই মুহূর্তে। আমি আবারও ঘি দিয়েছি। এটা ভিডিওতে আসেনি। আর আমার তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পারফেক্ট ঝরঝরে নারকেলের জর্দা সেমাই। একবার ট্রাই করেই দেখবেন, অসম্ভব মজাদার হয়। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আর আপনার একটি লাইকস আর কমেন্টস আমাকে নতুন করে কাজ করতে উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।